একটা পুরনো মরিচা ধরা মোটরসাইকেল যেটা রাস্তায় পড়ে থাকলে কেউ একবারও তাকিয়ে দেখত না। আপনি কি জানেন সেই লোহাই আবার জন্ম নেয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল কারখানায়? হ্যাঁ, এই মরিচা ধরা লোহাই রূপ নেয় এমন এক শক্তিশালী গিয়ারে, যে গিয়ার কয়েকশো টন ওজনের ক্রেন তুলতে পারে, কারখানার বিশাল মেশিন চালাতে পারে, এমনকি সমুদ্রের বুক চিরে চলা জাহাজের ইঞ্জিনও শক্তি দেয়। আজ আমরা ঢুকে পড়ছি সেই রহস্যময় ফ্যাক্টরির গভীরে, যেখানে স্ক্র্যাপ মোটরসাইকেল গলে পিটে কেটে এক নতুন অবিশ্বাস্য জীবনে ফিরে আসে। এটা শুধু রিসাইক্লিং না, এটা লোহার পুনর্জন্মের গল্প। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা যাত্রায় বের হতে যাচ্ছি যা শুরু হয় একটা পুরনো মরিচা ধরা মোটরসাইকেল দিয়ে আর শেষ হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল গিয়ার জন্ম দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মোটরসাইকেলটা একসময় রাস্তায় ছুটে বেড়াতো, আজ সেটা পড়ে আছে স্ক্র্যাপ ইয়ার্ডে। কেউ আর তাকে চেনে না, কেউ আর তাকে ব্যবহারও করে না, কিন্তু এই ফ্যাক্টরির ভেতরে সেই লোহাই আবার নতুন জীবন পায়। আজ আমরা দেখব কিভাবে একটা মোটরসাইকেলকে প্রথমে টুকরো টুকরো করে ফেলা হয়, তারপর শক্তিশালী মেশিন কুচি কুচি করা হয়, তারপর সেই লোহা গলে আগুনের নদীতে পরিণত হয়, তারপর সেই গলিত ধাতু ঢালা হয় বিশাল সাঁচে, যেখানে ধীরে ধীরে তৈরি হয় এক বিশাল গিয়ারের কাঁচা রূপ। তারপর আসে ফোরিজিয়ন, যেখানে কয়েক টন চাপের নিচে ধাতুকে পিটিয়ে চেপে একটা নিখুঁত আকার দেওয়া হয়। তারপর সিএনসি মেশিনিং, যেখানে মাইক্রোমিটার লেভেলের প্রিসিশন এ গিয়ারের দাঁতগুলোকে কাটা হয়। একটা দাঁতের ভুল মানে পুরো গিয়ারটাই বাতিল। আর শেষে হিট ট্রিটমেন্ট, পলিশিং আর অটোমেটেড লেজার কোয়ালিটি চেক, যেখানে নিশ্চিত করা হয় এই গিয়ার কয়েকশো টন ওজনের মেশিনও সহজে চালাতে পারবে। পুরো প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী, এতটাই সিনেমাটিক যে আপনি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কিভাবে একটা পুরনো মোটরসাইকেল এক নতুন অবিশ্বাস্য জীবনে ফিরে আসে। পুরো রিসাইক্লিং প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় স্ক্র্যাপ ইয়ার্ডে। এখানে প্রতিদিন জমা হয় হাজার হাজার পুরনো মোটরসাইকেল। কেউ দুর্ঘটনায় নষ্ট করেছে, কারোটা বছরের পর বছর ব্যবহার হয়ে ক্লান্ত, আবার অনেক মোটরসাইকেল মালিক ফেলে দিয়েছে রাস্তায় বা গ্যারেজে। এই মোটরসাইকেলগুলোকে বড় বড় ট্র্যাকে করে আনা হয় রিসাইক্লিং প্ল্যান্টে পৌঁছানোর পর প্রতিটা মোটরসাইকেলকে আলাদা করে পরীক্ষা করা হয়। কোন অংশটা লোহা, কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা রাবার, সবকিছুর খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়, কারণ পরের ধাপে প্রতিটা উপাদান আলাদা আলাদাভাবে প্রক্রিয়াজাত করতে হবে। একটা ভুল মেটাল মিশে গেলে পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ধাপটা শুধু সংগ্রহ নয়, এটা পুরো রিসাইক্লিং প্রক্রিয়ার ভিত্তি, যেখানে ঠিক করা হয় কোন অংশ কোন পথে যাবে আর কোন লোহা শেষ পর্যন্ত রূপ নেবে শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল গিয়ারে। স্ক্র্যাপ ইয়ার্ড থেকে মোটরসাইকেলগুলো প্ল্যান্টে পৌঁছানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ডিসমেন্টলিং, অর্থাৎ খুলে ফেলা। এটা শুধু একটা মোটরসাইকেলকে ভাঙা নয়, এটা হলো প্রতিটা অংশকে তার সঠিক ভবিষ্যতের জন্য আলাদা করে প্রস্তুত করা। এখানে মানুষ আর রোবট দুজন মিলে কাজ করে। মানুষের অভিজ্ঞতা আর রোবটের নিখুঁততা মিলেই তৈরি হয় এক অসাধারণ টিম ওয়ার্ক। প্রথমে মোটরসাইকেলের বাইরের অংশগুলো খুলে ফেলা হয়। প্লাস্টিক বডি, সিট, ফুয়েল ট্যাঙ্ক, হ্যান্ডেল, লাইট সব আলাদা করা হয়। তারপর আসে ভারী অংশগুলো। ইঞ্জিন আলাদা করা হয়, ফ্রেম আলাদা করা হয়, চাকা ও রিম আলাদা করা হয়, এক্সস্ট পাইপ, চেইন, ব্রেক সিস্টেম সব কিছু আলাদা করে রাখা হয়। প্রতিটা অংশ আলাদা করার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ ইঞ্জিনে থাকে অ্যালুমিনিয়াম, ফ্রেমে থাকে স্টিল আর চাকার রিমে থাকে মিশ্র ধাতু। একটা ভুল অংশ ভুল জায়গায় গেলে পরের ধাপের পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যেতে পারে। এই ধাপটা দেখতে সহজ মনে হলেও এটাই পুরো রিসাইক্লিং প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানে ঠিক করা হয় কোন অংশ গলানো হবে, কোনটা পুনরায় ব্যবহার হবে আর কোনটা সম্পূর্ণভাবে রিসাইকেল হয়ে নতুন ধাতুতে পরিণত হবে। একটা মোটরসাইকেলকে টুকরো টুকরো করে আলাদা করা মানে তার ভেতরের প্রতিটা উপাদানকে নতুন জীবনের জন্য প্রস্তুত করা। এভাবেই পুরনো মোটরসাইকেলের প্রতিটা অংশ ধীরে ধীরে এগিয়ে যায় তার নতুন রূপের দিকে, যেখানে অপেক্ষা করছে বিশাল ইন্ডাস্ট্রিয়াল গিয়ার হয়ে ওঠার যাত্রা। মোটরসাইকেলের সব লোহার অংশ আলাদা করার পর এগুলোকে নিয়ে যাওয়া হয় একটা বিশাল গর্জন করা শ্রেডার মেশিনের সামনে। এই মেশিনটা দেখতে যেন একটা ধাতব দানব, যার ভেতরে ঘুরছে বিশাল স্টিলের ব্লেড, যেগুলো কয়েক টন চাপ সহ্য করতে পারে। লোহার ফ্রেম, ইঞ্জিনের কভার রিম সবকিছু কনভেয়র বেল্ট দিয়ে ধীরে ধীরে ঢুকে যায় শ্রেডারের মুখে। আর একবার ভেতরে ঢুকলেই সেকেন্ডের মধ্যে পুরো ফ্রেমটা ছিঁড়ে ফেলে, কুচি কুচি করে ছোট ছোট টুকরো বানিয়ে দেয়। এই ব্লেডগুলো এত শক্তিশালী যে একটা মোটা স্টিলের 12 মুহূর্তে ভেঙে ফেলতে পারে। মেশিনের ভেতরে থেকে বের হয় ছোট ছোট সমান আকারের লোহার টুকরো, যেগুলো দেখতে যেন কালো ধাতব কঙ্কর। এই টুকরোগুলোই পরের ধাপে গলানোর জন্য পারফেক্ট, কারণ ছোট আকারে থাকলে ধাতু দ্রুত গলে, তাপমাত্রা সমানভাবে ছড়ায় আর গলিত ধাতুর মানও অনেক ভালো হয়। এই শ্রেডিং ধাপটা পুরো প্রক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। একটা পুরনো মোটরসাইকেলকে মাত্র কয়েক সেকেন্ডে প্রস্তুত করে ফেলে আগুনের নদীতে গলে যাওয়ার জন্য। শ্রেডার এ কুচি কুচি হওয়ার পর ধাতুর মিশ্র টুকরোগুলো একটা বিশাল কনভেয়ার বেল্ট এর উপরে ছড়িয়ে পড়ে। এই বেল্টটা ধীরে ধীরে এগিয়ে যায় একটা অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটিক স্প্যারেটর এর দিকে।
যেখানে শুরু হয় ধাতু আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শ্রেডার থেকে বের হওয়া টুকরোগুলোর মধ্যে থাকে লোহা, অ্যালুমিনিয়াম, তামা, রাবার সব একসাথে মিশে। কিন্তু গিয়ার তৈরির জন্য দরকার শুধু বিশুদ্ধ লোহা। তাই কনভেয়ার বেল্ট এর উপরে ঝুলে থাকা একটা বিশাল ইলেকট্রোম্যাগনেট পুরো শক্তি দিয়ে লোহার টুকরোগুলোকে টেনে তুলে আলাদা করে ফেলে। অ্যালুমিনিয়াম, রাবার, প্লাস্টিক এগুলো ম্যাগনেটিকে আটকে না থেকে বেল্টের অন্য পাশে পড়ে যায়, আর ম্যাগনেটিকে আটকে থাকা লোহার টুকরোগুলো একটা আলাদা চুর দিয়ে সংগ্রহ করা হয়। এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতু লোহার সাথে মিশে যায় তাহলে গলানোর সময় ধাতুর মান নষ্ট হয়ে যাবে আর গিয়ার হবে দুর্বল ও অস্থিতিশীল। তাই ম্যাগনেটিক স্ট্রং হলো সেই ধাপ যা নিশ্চিত করে শুধু বিশুদ্ধ উচ্চমানের লোহাই আগুনের নদীতে গলে নতুন জীবনে ফিরে যেতে পারবে। ম্যাগনেটিক স্প্রোটিং শেষ হওয়ার পর বিশুদ্ধ লোহার টুকরোগুলো ধীরে ধীরে কনভেয়ার বেল্ট দিয়ে এগিয়ে আসে কারখানার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী অংশের দিকে, ইলেকট্রো ARC ফার্নাসে। এই ফার্নেসের ভেতরের তাপমাত্রা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এতটাই গরম যে একটা মোটা স্টিলের 12 মুহূর্তে গলে আগুনের নদীতে পরিণত হয়। লোহার টুকরোগুলো বিশাল চিমটা দিয়ে তুলে ফার্নেসের ভেতরে ফেলে দেওয়া হয়। ওপর থেকে নেমে আসে দুইটা বিশাল ইলেকট্রোড, যেগুলো থেকে বের হয় হাজার হাজার ভোল্টের বৈদ্যুতিক আর্ক। এই আর্কের তাপেই লোহা ধীরে ধীরে গলতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই কঠিন লোহার টুকরোগুলো রূপ নেয় একটা ঘন লালচে ফুটন্ত তরলে, যাকে বলা হয় মোল্টেন স্টিল। এই মোল্টেন স্টিল দেখতে যেন একটা জ্বলন্ত আগুনের নদী, যা ধীরে ধীরে ফার্নেসের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। তার চারপাশে উঠছে আগুনের স্ফুলিঙ্গ, আর পুরো কারখানা জুড়ে শোনা যায় গলিত ধাতুর গর্জন। এই ধাপটাই পুরো রিসাইক্লিং প্রক্রিয়ার হৃদয়, কারণ এখানেই পুরনো মোটরসাইকেলের লোহা তার পুরনো পরিচয় হারিয়ে এক নতুন শক্তিশালী রূপ নিতে শুরু করে। ফার্নেসে লোহা পুরোপুরি গলে মোল্টেন স্টিল হওয়ার পর শুরু হয় ঢালাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কাস্টিং। এটা এমন একটা মুহূর্ত যেখানে আগুনের নদী ধীরে ধীরে রূপ নিতে শুরু করে শক্ত ধাতব জীবনে। মোল্টেন স্টিলকে বিশাল চিমটা দিয়ে তুলে ধীরে ধীরে ঢালা হয়, প্রস্তুত করা হয় সাঁচের ভেতরে। এই সাঁচগুলো সাধারণ কোনো সাঁচ নয়, প্রতিটা সাঁচ গিয়ারের নির্দিষ্ট আকার, পুরুত্ব, এমনকি দাঁতের সংখ্যার হিসাব ধরে তৈরি করা হয়। মোল্টেন স্টিল যখন সাঁচের ভেতরে পড়ে তখন চারদিকে ছিটকে পড়ে আগুনের স্ফুলিঙ্গ, আর শোনা যায় ফুটন্ত ধাতুর গর্জন। ধীরে ধীরে সাঁচের ভেতরে থাকা সেই আগুনের নদী ঠান্ডা হতে শুরু করে, জমাট বাঁধে, আর কয়েক মিনিটের মধ্যেই একটা শক্ত ভারী ধাতব ব্লকে পরিণত হয়। এই ব্লকটাই হলো গিয়ারের কাঁচা রূপ, যাকে বলা হয় গিয়ার ব্লাঙ্ক। এটা দেখতে এখনো সাধারণ ধাতব টুকরের মতো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল গিয়ার হয়ে ওঠার সম্ভাবনা। কাস্টিং ধাপটা পুরো প্রক্রিয়ার ভিত্তিক, কারণ এখানেই মোল্টেন স্টিল প্রথমবারের মতো একটা নির্দিষ্ট আকার পায়, যা পরের ধাপে ফরিজিয়নের মেশিনিং এর মাধ্যমে নিখুঁত গিয়ারের রূপ নেবে। কাস্টিং শেষ হওয়ার পর গিয়ারের কাঁচা ব্লকটাকে নিয়ে যাওয়া হয় কারখানার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর মেশিনের সামনে, ফরিজিয়ন প্রেস। এটা এমন একটা মেশিন যা এক আঘাতে কয়েক টন নয়, কখনো কখনো শত শত টন পর্যন্ত চাপ দিতে পারে। ব্লকটাকে প্রথমে লাল আগুনের মতো গরম করা হয়, যাতে ধাতু নরম হয়ে আসে এবং আকার দেওয়া সহজ হয়। তারপর বিশাল রোবোটিক আর্ম ব্লকটাকে তুলে ফরিজিয়ন প্রেসের নিচে স্থাপন করে। একটা বিশাল হাতুড়ির মতো প্রেস উপর থেকে নেমে আসে প্রচণ্ড শক্তি নিয়ে, আর এক আঘাতেই ব্লকটা চ্যাপ্টা হয়ে গিয়ারের প্রাথমিক আকার নিতে শুরু করে। এই প্রক্রিয়ায় ব্লকটাকে বারবার চাপ দেওয়া হয়। প্রতিটা আঘাতে ধাতুর ভেতরের অণুগুলো আরও ঘন, আরও শক্তিশালী হয়ে ওঠে। এটাই ফরিজিয়নের আসল শক্তি। এটা শুধু আকার দেয় না, ধাতুকে করে তোলে আরও টেকসই, আরও মজবুত। ধীরে ধীরে ব্লকটা গোলাকার রূপ পায়, তার প্রান্তগুলো উঁচু হয়ে ওঠে, আর দেখা যায় ভবিষ্যতের গিয়ারের ছায়া। এই ফরিজিয়ন ধাপটাই নিশ্চিত করে যে গিয়ারটি পরবর্তীতে কয়েকশো টন ওজনের মেশিনও সহজে চালাতে পারবে। ফরিজিয়ন শেষ হওয়ার পর গিয়ার ব্লকটা দেখতে গোলাকার হলেও এটা এখনো কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। এবার আসে পুরো প্রক্রিয়া সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে প্রযুক্তি নির্ভরশীল ধাপ, CNC মেশিনিং। এখানে গিয়ার ব্লকটাকে স্থাপন করা হয় একটা কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনের ভেতরে, যেখানে প্রতিটা কাঠ, প্রতিটা ঘূর্ণন, প্রতিটা দাঁতের আকার সবকিছু নির্ধারিত হয় মাইক্রোমিটার লেভেলের প্রেসিশনে। মেশিনের ধারালো কাটিং টুল ধীরে ধীরে ব্লকের প্রান্তে স্পর্শ করে, আর মিলিমিটার নয়, তারও 1000 ভাগের 1 ভাগ পরিমাণে ধাতু কেটে ফেলে নিখুঁত দাঁতের আকার তৈরি করে। একটা দাঁতের সামান্য ভুল মানে পুরো গিয়ারটাই অকার্য হয়ে যেতে পারে, কারণ গিয়ার যখন কয়েকশো টন ওজনের মেশিন চালাবে তখন প্রতিটা দাঁতের উপর পড়বে প্রচণ্ড চাপ। তাই এখানে কোনো ভুলের সুযোগ নেই। CNC মেশিনিং এর প্রতিটা ধাপ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, যাতে গিয়ারের প্রতিটা দাঁত একই আকার, একই গভীর এবং একই শক্তি নিয়ে তৈরি হয়। এই ধাপটাই নিশ্চিত করে গিয়ার শুধু দেখতে সুন্দর নয়, বরং শিল্প কারখানার কঠিন বাস্তবতায় দীর্ঘদিন টিকে থাকার মতো শক্তিশালী। গিয়ারের দাঁত নিখুঁতভাবে কেটে তৈরি হওয়ার পর এখন তার শক্তি যথেষ্ট নয়, কারণ শিল্প কারখানার বিশাল মেশিনে একটা গিয়ারের ওপরে পড়ে প্রচণ্ড চাপ, উচ্চ তাপমাত্রা আর অবিরাম ঘর্ষণ। তাই গিয়ারকে আরও শক্ত, আরও টেকসই করতে শুরু হয় হিট ট্রিটমেন্ট ধাপ। প্রথমে গিয়ারটাকে ঢোকানো হয় একটা বিশাল হেড চেম্বারে।
এর ভেতরে যেখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, এই ধাপে ধাতুর ভেতরের অণুগুলো পুনরায় সাজতে শুরু করে আর গিয়ারের ভেতরের কাঠামো আরও ঘন, আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন গিয়ারটা লাল আগুনের মতো গরম হয়ে যায় তখন হঠাৎ করে তাকে বের করে ডুবিয়ে দেওয়া হয় ঠান্ডা তেলের বা পানির ট্যাঙ্কে। এই দ্রুত ঠান্ডা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েন্সিং। এতে গিয়ারের শক্তি কয়েক গুণ বেড়ে যায় আর তার ভেতরের ধাতব কাঠামো অত্যন্ত কঠিন ও টেকসই হয়ে ওঠে। হিট ট্রিটমেন্টের এই ধাপটাই নিশ্চিত করে যে গিয়ার শুধু দেখতে শক্ত নয়, বরং বাস্তবে কয়েকশো টন ওজনের চাপও সহজে সামলাতে পারবে এবং বছরের পর বছর নির্ভরযোগ্যভাবে কাজ করবে। হিট ট্রিটমেন্ট শেষ হওয়ার পর গিয়ারটি এখন শক্তিশালী হলেও এখনও তার যাত্রা শেষ নয়। এবার শুরু হয় শেষ ধাপ, পলিশিং অ্যান্ড কোয়ালিটি চেক, যেখানে গিয়ারকে শুধু শক্ত নয় বরং নিখুঁত ও মসৃণ করে তোলা হয়। প্রথমে গিয়ারটাকে নিয়ে যাওয়া হয় একটা বিশাল পলিশিং মেশিনের সামনে। এখানে ঘূর্ণায়মান অবজার্ভ ওয়েলস ধীরে ধীরে গিয়ারের পৃষ্ঠ ঘষে মসৃণ করে, ধাতুর রুক্ষ অংশগুলো মিলিয়ে যায় আর গিয়ারের গায়ে উঠে আসে একটা চকচকে আয়নার মতো ফিনিশ। এই মসৃণতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গিয়ার যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে আর মেশিন চলবে তত বেশি দক্ষতায়। পলিশিং শেষ হলে শুরু হয় সবচেয়ে কঠোর পরীক্ষা, কোয়ালিটি চেক। এখানে মানুষের চোখ নয়, ব্যবহার করা হয় অটোমেটেড লেজার স্ক্যানার। এই লেজার প্রতিটা দাঁত স্ক্যান করে তার গভীরতা, কোণ, দূরত্ব সবকিছু মাইক্রোমিটার লেভেলের মাপা হয়। একটা দাঁতের সামান্য ভুলও পুরো গিয়ারকে অকার্যকর করে দিতে পারে। তাই যদি কোনো দাঁত 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগও ভুল হয়, গিয়ারটি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। এই ধাপটাই নিশ্চিত করে যে কারখানা, ক্রেন বা জাহাজে ব্যবহৃত গিয়ার বছরের পর বছর নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারবে। পুরো যাত্রাটা শেষ পর্যন্ত এসে দাঁড়ায় এক অবিশ্বাস্য রূপান্তরের সামনে। একটা পুরনো মরিচা ধরা মোটরসাইকেল, যেটা একসময় রাস্তায় পড়ে থাকতো, যার কোনো মূল্য ছিল না, যেটাকে সবাই ফেলে দেওয়া লোহা মনে করত, আজ সেটাই পরিণত হলো এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল গিয়ারে। এই গিয়ার দিয়ে চলে কারখানার ভারী মেশিন, উঠে যায় কয়েকশো টন ওজনের ক্রেন, এমনকি সমুদ্রের বুক চিরে চলা বিশাল জাহাজের ইঞ্জিনেও এই গিয়ারই দেয় শক্তি আর স্থিতি। ভাবুন তো, যে লোহা এক সময় অকেজো ছিল আর সেটাই হয়ে গেছে শিল্প বিশ্বের প্রাণ শক্তি। এটাই রিসাইক্লিংয়ের আসল সৌন্দর্য। পুরনো জিনিস কখনো শেষ নয়, ঠিকমতো ব্যবহার করলে, সঠিক হাতে পড়লে সেটাই হয়ে যায় নতুন ভবিষ্যতের শক্তি, নতুন প্রযুক্তির ভিত্তি আর নতুন সম্ভাবনার দরজা। একটা মোটরসাইকেলের শেষ মানেই তার শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আপনাদের প্রতিটা লাইক আর কমেন্ট আমাদের পরিশ্রমকে আরও শক্তি দেয় আর নতুন নতুন শিল্প কারখানার এই রোমাঞ্চকর গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণার জায়গায়। আপনারা চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন পরের ভিডিওতে কোন ধরনের ফ্যাক্টরি বা প্রক্রিয়া দেখতে চান। আপনাদের পরামর্শই আমাদের পরবর্তী কন্টেন্টের দিক নির্ধারণ করে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও অনেক সিনেমাটিক, ইন্ডাস্ট্রিয়াল, সায়েন্স বেসড ভিডিও যা আপনাকে নিয়ে যাবে কারখানার ভেতরের অদেখা জগতে। ধন্যবাদ সবাইকে আজকের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য।